কাজটা পুরোটা হ্যান্ড পেইন্টেড ছিল। সো দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ দ্যাট সিন। এবং সেই জন্যই আমি বুঝলাম যে এইটা নিয়ে যদি কোনোদিন পেইন্টিং হয়, দেখো এরকম হতে পারে। অ্যান্ড দিস সামস আপ সং সো আমার মনে হয় আমি সারা জীবন এটা আমি অফকোর্স রেখেছি এটা হতে পারে, বিকজ আমার মনে আছে আমি ওদের অফিসে গেছিলাম সারেগামার রেকর্ডিং স্টুডিওতে, এবং সেখানে আমাকে বিনোদিনীর নিজের আওয়াজে গান গাওয়া সেটা আমাকে শুনিয়েছিল, সেটা আমার সোশ্যাল মিডিয়াতেও আছে। এবং তখন আমি এই রেকর্ডগুলো দেখিনি, আমি ভাবছি বাপরে এইগুলো তো আমি দেখিও নি, মানে আমি যখন জন্মেছি তারপর থেকে এটা দেখাই হয়নি। আমাদের জেনারেশন হয়তো এই লং প্লে ফরম্যাটটা দেখেইনি। আমার একজন দাদা আছেন রাজদীপ দা বলে, সেইটা নিয়ে খুব চর্চা করেন, কিন্তু আমার সত্যি দেখা হয়নি। এবং যখন বললেন যে আমরা এই বিনোদিনী মানে 2025-এর বিনোদিনীকে আমরা ইমর্টালাইজ করতে চাই ফ্রম সারেগামা, আমার মনে হয় না একটা অপরচুনিটি আসে যেটাকে এরকম করে ধরে নিতে হয় যে বলছে না 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 এটা একদম ছাড়া যাবে না, ঠিক তাই। অ্যান্ড ইট ইজ সাচ এ হিউজ অনার। শুধু আজকে আমি আজ রুক্মিণী বা বিনোদিনী বা রামের জন্য, আই থিঙ্ক সৌরেন্দ্র সৌম্যজিৎ ফার্স্ট টাইম মিউজিক কম্পোজার্স হয়ে ফর আ ফিল্ম, তাদের সিনেমার গান যদি এইভাবে লং প্লে ফরম্যাটে হচ্ছে, যেটা শুধু আমরা শুনে অ্যাটলিস্ট আমার জেনারেশন শুনে এসেছে, এবং এগুলো স্বপ্নের মতোই আর একটা যেন স্বপ্ন পূরণ আজকে হতে চলেছে। সো থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ সারেগামা এটা করার জন্য আমাদের জন্য। অ্যান্ড কংগ্রাচুলেশনস টু টিম বিনোদিনী, সৌরেন্দ্র সৌম্যজিৎ, সুচিস্মিতা, অন্বেষা, শ্রেয়া ঘোষাল ম্যাম, রেখা ভরদ্বাজ ম্যাম ফর দিস অনার, সৈকত ফর দিস। আগের থেকে বেটার, কিন্তু এখনও আমি রিকভারিং, কিন্তু যেহেতু আমার একটা সম্মান ছিল আমরা সবসময় নিজেদের সৌমত বল, তাই আজকে আসি। এবং আজকে দিনটাও খুব স্পেশাল, কারণ আজকে বিনোদিনীর আজকে মৃত্যুবার্ষিকী। সো সেই জন্য আজকে আরও বেশি এই দিনটা আমাদের আগের থেকেই মাথায় ছিল, তাই আজকে আসা। বিনোদিনী ঠিক থেকে যাচ্ছে, মানে আছে তো বটেই, একের পর এক বিনোদিনীময় হয়ে থাকছে। এটা কেমন লাগছে যে অনেকগুলো জিনিস ঘটলো? হ্যাঁ অবশ্যই, এবং অনেকগুলো আবার যেন ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণের মতো জিনিস ঘটলো, এবং অসাধারণ একটা জিনিস যেন আমি সবসময় দেখি যে মানে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে ওঠার পরে যেন আরও বেশি প্রতিটা মুহূর্তে একটা অনুভব করি যে যেন দুহাত ভরে আশীর্বাদ করছে, কিছু না কিছু একটা দিয়েই যাচ্ছে। এরকম একটা আমাদের টিমে আমরা সারাক্ষণটা ডিসকাস করি। অনেক সময় এটা হয় না যে হয়তো আমরা মন থেকে হয়তো আমরা নিজেদের মধ্যে হয়তো বলছি, আদৌ সত্যি ঘটছে কি কীভাবে হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে। এবং আজকে খুবই ভালো লাগলো যে বলা যায় তাকে যদি একটা ইমপ্রেশনিজমের মাধ্যমে যেভাবে একটা পেন্টিং আজকে আমরা পেলাম, বা যেভাবে আজকে এত বছর পর একটা বাংলা সিনেমা একটা লং প্লে ফরম্যাটে একটা রেকর্ড পাওয়া, যেটা আই থিঙ্ক আবার স্মরণীয় হয়ে থেকে যাবে। সো অবভিয়াসলি খুব ভালো লাগছে যে বারবার ছোটো ছোটো করে আমি কিছু উপহার পাচ্ছি বিনোদিনীর মাধ্যমে। থ্যাংক ইউ।